এদেশে অধিকাংশই শালারা ইতর, সব শালা ইতর। হাদির বিচারটা করবে কে? হাদির বিচারটা করবে কে? হাদির বিচার করতে হলে হাদির মতো দেশপ্রেমিক ছাড়া সম্ভব না। যারা হাদির অর্থই বোঝে না, হাদির দূরদর্শিতাই ধরতে পারে না, হাদির দেশপ্রেমের গভীরতাই বোঝে না, হাদির টকশোর ভাইব্রেশনে বোঝে না, অর্থাৎ হাদি নামের অর্থই বোঝে না, তারা তো হাদির বিচার করতে পারবে না। যদি তারা হাদি নামের অর্থ বুঝত তাইলে বোঝা যেত তাদের ভিতর দেশপ্রেম আছে, হাদির বিচার করা সম্ভব। যারাই ক্ষমতায় আসে তারা ক্ষমতার নেশায় বিভোর। হাদির বিচারের যারা চাচ্ছে এর মাঝে কিছু কিছু আছে রাখছে সুযোগের খবর। কেউ ক্ষমতার নেশায় বিভোর, কেউ রাখছে সুযোগের খবর। তা আমার কথা হলো, হাদির বিচার করতে হলে হাদির মতো দেশপ্রেমিক দরকার। আর যারা বিচার করে না তাদেরও দূরদর্শিতা অনেক অভাব। হাদি মৃত্যুর পরে বয়স্ক, যুবক, শিশু, আমার মতো বয়সে সব শ্রেণী, ধর্ম, বর্ণর মানুষ কাঁদছে, অত কান্না আসছে। আমি প্রথম যেদিন শুনছি সেদিন রাত ঘুমাতে পারিনি। পরে ভিডিও দেখলে কেন যেন চোখের পানি পড়তো। আমি আজ পর্যন্ত এরপরে হাতে ভিডিও আসলে ধাক্কা দিয়ে উঠিয়ে দেয়, সহ্য করা যায় না। সুতরাং হাদির বিচার করতে হলে দেশপ্রেমিক লাগতে হবে। দেশপ্রেমিক ছাড়া হাদির বিচার করতে পারবে না। যারা বিচার করে না তাদের দূরদর্শিতার অভাব। এই যে হাদির জন্য বয়স্ক লোকও কাঁদছে, আমার মতো বয়স্ক লোক কাঁদছে, আরও যুবকেরা কাঁদছে, শিশুরা পর্যন্ত কাঁদছে। এর মানে কি বোঝেন? এর মানে হলো, বাস্তব উদাহরণ হলো হাদির চেতনা 3 প্রজন্মের কাছে ঢুকে গেছে। বয়স্ক লোক, যুবক, শিশু 3 প্রজন্মের কাছে ঢুকে গেছে। এই চেতনাকে বিলীন করা যেতে পারে না, এই চেতনাকে বিলীন করা যাবে না। বুঝতে হবে হাদির প্রতিটা কথা, প্রতিটা টকশো, প্রতিটা বক্তব্য, প্রতিটা আবেগ নিয়ে এই দেশে গবেষণা হবে। ওই গবেষণায় তখন ইতিহাসের পচা গন্ধে যারা বিচার করে না তাদের নাম লেখা হবে। পচা অধ্যায়ে তাদের নাম লেখা হবে, এটা সত্য। সুতরাং যারা হাদির বিচার করছেন না, আপনাদের দূরদর্শিতার অভাব আছে। এটা অন্যান্য বিচারের মতো না। হাদির চেতনা কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে চলে গেছে, এটা অনন্তকাল চলতে থাকবে। আর হাদির নামে এখন যে গানটা আসছে, আরে বাবারে, এই গানটা তো শরীর শিহরণ ওঠে। জাতীয় সঙ্গীত শুনলে যেমন লাগে, হাদির এই গানটা শুনলেও কিন্তু তেমন লাগে। এই গানটাও থাকবে। সুতরাং ভুল করেন না, সব বিচারকে অবজ্ঞা করা যায় না। আর যারা হাদির বিচার চাচ্ছেন, আপনারা অনেক পরিশ্রম করছেন, কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো এখন পর্যন্ত জনাব তারেক রহমানের ভিতরে আমি ব্যক্তিগতভাবে দেশপ্রেম দেখছি, সাহস দেখছি, সরলতা দেখছি, উদারতা দেখছি। মোট কথা সামগ্রিক একটা ভালো প্যাকেজে যে তারেক যে আছে, উনি হাদির বিচার করতে পারবে। আপনাদের উচিত, উনি নেক্সট প্রধানমন্ত্রী, যে যাই বলুক, আপনাদের উচিত, আপনারা যারা হাদির চেতনাকে ধারণ করে আজকে তো পরিশ্রম করছেন, আপনারা তারেক জিয়ার কাছে হাদির বিচারের দাবি তুলে রাখেন। তারেক জিয়ার আশেপাশে হাদির চেতনার লোকগুলা থাকা দরকার, নতুবা কুচক্রী কিন্তু তারেক জিয়াকে ঘিরে ফেলবে। এখন থেকে হাদির চেতনার লোকগুলো তারেক জিয়ার আশেপাশে থাকা দরকার। এতে হবে কি, হাদির চেতনা, হাদির বিশ্বাস, হাদির দেশপ্রেম আমাদের সমাজ ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থায় ইনক্লুড করা যাবে। আর যদি আপনারা দূরে থাকেন, মিছিল মিটিং করে দূরে থাকেন, আমার কাছে মনে হয় তারেক জিয়াকে কুচক্রী ঘিরে ফেলবে। হাদির বিচার, হাদির চেতনা, হাদির স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হবে।
তা আপনারা যারা আছেন এখন থেকে তারেক জিয়ার আশেপাশে থাকেন, তারেক জিয়ার চেতনার সাথে হাদির চেতনাকে ইনক্লুড করেন, এটা করা দরকার। আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুক, হাদির বিচার হোক। হাদির বিচার না হলে এই দেশের তরুণরা পতিয়ে যাবে, এই দেশের তরুণদের ভিতরে চেতনা কবর হয়ে যাবে। বুঝতে হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক।